कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़ें भाईरा पढ़ें, सल्ले अला। আলহামদুলিল্লাহ। তাহলে ক্রস করি নাকি? আপনাদের হাতের সময় আছে তো? এখন সময় তোমায় খুব কম বাবু, দেশের লোকেরা আছে, তাই বলছি আর কি। হেসে গেলে বলতে ভালোবাসি, বলি লোক হাসে। লোককে হাসানোর জন্য নয়, বরং আমার খেয়াল অন্য, যাতে দুটো কথা হৃদয় গ্রাহী হয়, কিছুক্ষণ টেকসই হয়, দুটো কথা ঘরে পৌঁছায়, ঘরে ঘরে। কথা বোঝেন না মনে হয়? ঘরে যায়। মাথা গরম, গোশ কম পড়ে গেছে, সেই জায়গায় আমার যা আওয়াজ শুনেছিল ভাই সব মাথা গরম। আবার উঠবে করা নেবে না। রাসূলে পাক আল্লাহর আসরের ফরজ নামাজ পড়াচ্ছিলেন, পিছনে শত শত সাহাবীরা নামাজ পড়ছিলেন। দু রাকাত পড়ালেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। যেই না কোরআন পাকের আয়াত নাযিল হলো, নবী আমার তাহারিমাবাদ অবস্থায় না 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 নতুন করে নিয়ত করেননি, নতুন করে তাহারিমা বাঁধেননি, ওই অবস্থায় ব্যাস সোজা কাবার দিকে ঘুরে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহ পাকের কাবা মুখী হয়ে নামাজ পড়াতে লাগলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা কুদিয়াতিস সালাত ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমাতে চমকাচ্ছে 28 সূরা। আল্লাহ নবী নামাজের সালাম ফিরালেন। ফাইযা কুদিয়াতিস সালাহ, নামাজের সালাম ফিরালেন। আসরের নামাজ মসজিদে মাঝে মাঝে পড়া আছে, ঠিকই আছে। ইমাম সাহেব আসরের নামাজ পড়ানোর পরে মুসল্লিদের দিকে ফিরে বসে, জানেন তো? আল্লাহ নবীর জন্য দুনিয়ার বাদশাহ বসতেন, তাই সাহাবীরা আজকে আজও ইমাম সাহেব হুজুররা বসেন। নবী আমার নামাজ আনতে মুসল্লিদের দিকে ফিরে পড়লেন, ছোট্ট করে দোয়াখানি করলেন। দোয়াখানি এনার আজকাল আবার মাথা হ্যাং হচ্ছে মোবাইল দেখে। আগে মোবাইল হ্যাং হতো, এনার আজকাল মাথা হ্যাং হচ্ছে। কিসি কি হলো না হুজুর, নাকি 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 না দোয়াখানি নাকি, কথা বোঝেন না বোঝেন না, মাথা হ্যাং হচ্ছে। নেই নাকি নেই বলা রাইট তোমাকে কে দিয়েছে? আপনাকে নেই বলা রাইট কে দিয়েছে? দোয়াখানির কথা আপনি বলেন যে আমি খুঁজে পাইনি, কোরআন হাদিস নিয়ে আসেন, দেখিয়ে দিচ্ছে। আপনি ভাবলেন কি করে? যে কাজটা ফুরফুরা দাদা হুজুর কেবলা করেছেন, বৈশাখ হুজুর কেবলা করেছেন, খাজা বাবা করেছেন, গৌসে পাক করেছেন, ইমাম আজম করেছেন, জগতের ইমামরা করেছেন, সাহাবীরা করেছেন, অথচ কোরআনে নেই, হাদিসে নেই, ভাবলে কি করে? 1400 বছর পরে আমার মোবাইল দেখে মাথা ইনি সেই তো দুলে গেছে নাকি দোয়া খালি টানি নেই নাকি, কথা বোঝেন না না বোঝেন না? নেই বলা ভাই আপনাকে কে দিয়েছে? আপনি বলেন যে আমি খুঁজে পাই, ওটা অন্য কথা।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বান্দা, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে দোয়া কর, মুনাজাত কর। তোদের দোয়া মুনাজাত আমি আল্লাহ পাক আমার কাছে বড় প্রিয়। নবী আমার, হুজুর আমার, আল্লাহর আসরের নামাজের পরে সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে ছোট্ট করে দোয়াখানি করলেন। আমাকে একটা জিনিস সেখান তো আমার ভুল টুল হয়ে যায় মাঝে মাঝে, বয়স হয়ে যাচ্ছে তো। ইমাম সাহেবের ভিতরে নামাজ পড়ার পরে বাড়ি যেতে হয় না জুম্মার থেকে? এই শুক্রবার যে ইমাম সাহেব 2 রাকাত পড়ে না, পড়া হয়ে গেলে বাড়ি যেতে হয় না? কথা বোঝেন না মনে হয়? অত সস্তা বললুম না। ইনি শুদ্ধ বলছে না, যে ডাল ধরছে সে ডাল ভেঙে যাচ্ছে। কিসি কি হচ্ছে বলছেন আমার? তুমি কিসের ডাল ধরে দেবে? কিসের ডাল ধরে? কোরআন সুন্নাহর ডাল ধরো, কিয়ামতের সকাল পর্যন্ত ঝোলো। ও ডাল ভাঙা তো ভাঙা, মস্কাবে না কিয়ামত পর্যন্ত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? উনি কিসের ডাল ধরে ভেঙে যাচ্ছে শুধু? আমাকে ক্ষমা করবেন যে মসজিদ থেকে প্রথম রাসূলুল্লাহ নামাজ পড়িয়েছেন, সাহাবীরা নামাজ পড়েছেন। যিনি বাড়ির জন্য প্রথম মসজিদ ছাড়বেন, বার হবেন, তিনি আমার রাসূল হবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী এখনো মসজিদে আছেন, আমরা সাহাবীরা মসজিদ ছাড়বার নাই। আগে নবী আমার, হুজুর আমার মসজিদ থেকে নামবেন, তবে আমরা সাহাবীরা দেখা দেখি রাসূলুল্লাহর পিছনে পিছনে মসজিদ ছাড়বো। এই ছিল সাহাবীদের আমল। আর ইনি শুক্রবার যাচ্ছে একদিন, শুক্রবার গেছিস বাবা, বস, মাথা ঠান্ডা করে বস, যাস কেন, হবে কোন তা পেরিয়ে গেল। আমাকে মাফ করবেন, আমি ইউনুসকে যেন বলছিলাম, নবী আমার আল্লাহ রাসূলের নামাজের পরে সাহাবীদের বললেন, বাবারা ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ নামাজ শুরু করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি রাসূলুল্লাহ মসজিদ আকসার দিকে ফিরে আসরের নামাজ পড়ানো শুরু করেছিলাম, তোমরা আমার পিছনে মসজিদ আকসার দিকে ফিরে ইক্তেদা করেছিলে। অথচ আমি রাসূলুল্লাহ দেখলাম যখন নামাজটা শেষ হয়ে গেল, তখন তোমাদের চেহারাগুলো কাবার দিকে, বাইতুল হারামের দিকে, মক্কার কাবার দিকে। কি ব্যাপার? কে তোমাদের ঘুরতে বললো? কেন ঘুরে গেলে বাবা? তোমরা তো মসজিদ আকসার দিকে ফিরে নিয়ত করেছিলে। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নিয়ত করেছিলে, অথচ নামাজ শেষ করলে বাইতুল্লাহর দিকে ফিরে। কে ঘোরালো বাবা? কেন ঘুরলে? সবাস তো আমি ইউনুস পারবো না, অত দুটো একটা বলি ছেটে কেটে। 4 জন সাহাবী খোলাফা রাশিদিনের কথা অন্তত বলি। 4 জন খোলাফা রাশিদিন জানেন তো রাসূলুল্লাহর পরে খলিফা হয়েছিলেন? قال رسول الله صلى الله عليه وسلم لهؤلاء خلفاء من بعدي। হাদিস পাক চমকাচ্ছে। আল্লাহ নবী হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই 4 জনকে লক্ষ্য করে বলেছিলেন, বাবারা, লিহাউলায়ে খুলাফায়ে মিন বাদি। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার পরে তোমাদের খলিফা বানাবেন। খলিফা তোমরা হবে আরব বিশ্বের খলিফা। আল্লাহ সংক্ষেপ 4 জনের 4 নম্বর হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বললেন, তোমরা ঘুরে গেলে কেন? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তো নিয়ত করেছিল, কিন্তু নামাজ শেষ করলে তো বাইতুল্লাহর দিকে ফিরে। সবাইকে তো দেখে দেখে বলা সম্ভব নয়। আলী মুর্তজাকে রাসূলুল্লাহকে, বাবা আলী এদিকে আস। মাথা খারাপ। এই রাসূলুল্লাহ ডাকা মানে কি বলুন তো? শেষ শেষ, বোঝেন না মনে হয়? হ্যাঁ, রাসূলুল্লাহ ডাকা মানে শেষ, কাজ শুরু হয়ে গেছে। বাবা আলী, জি হুজুর এদিকে আসছে, কাঁপছে। অথচ হযরত আলী মুর্তজা যে
আমার নবী পাকের সব থেকে কাছের মানুষ হচ্ছেন উনি। বলুন না যে সুবহানাল্লাহ। বড় দরজাওয়ালা, অনেক রতবাওয়ালা, আপনারা অনেক হাদিস জানেন, আমি বলছি না। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আল্লাহ নবী বলেছিলেন আমি হলাম ইলমের শহর, সেই শহর দরজা আমার আলীর মুর্তজা। বাবা আলী, জি হুজুর, এদিকে বাবা এদিকে। আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, কিন্তু হাত পা কে কার সামনে দাঁড়িয়েছে? কে কার সামনে? একটু কথা বলেন। জামাই, জামাই, জোরে বলেন। জামাই শ্বশুরের সামনে কাঁপছে কে? জামাই। এটা 2025 সাল চলছে না? ডাকেন একটা জামাই, ডাকেন, ডাকেন একটা জামাই, ডাকেন। শ্বশুরের সামনে আসলে কে কাঁপে ভাই? এই কথা বোঝেন না মনে হয়েছিল? হ্যাঁ, এই শ্বশুরের সামনে আসলে কে কাঁপে? ভাইগুলো বলছে শ্বশুর কাঁপে। এই বড্ড ভুল বলছি নাকি? হ্যাঁ, আরে সর্বনাশ, ইমানের বহর মিলিয়ে নেন। একটু হেসে খেলে বলছি, আমার আল্লাহ ওয়ালা বাবাজেরা, নবী আমার বলেছিলেন বাবা আলীর মতো যা। ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ দেখেছিলাম তুমি যখন আল্লাহ পাকের আসরের নামাজটা শুরু করেছিলে, আমি রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করেছিলে। ওই সময় তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা শুরু করেছিলে, অথচ আমি রাসূলুল্লাহ এখন দেখলাম তুমি যখন নামাজটা শেষ করলে বাবা আলী, তুমি তো বাইতুল্লাহ আল্লাহর কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। ও বাবা আলী, কেন ঘুরে গেলে বাবা? কে তোমাকে ঘোরালো? কে ঘুরতে বললো? কেন বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে ঘুরে বাইতুল্লাহ কাবামুখী হয়ে গেলে? আহা, এটা শুনেন, ভালো লাগবে, আপনার মা বাপের দোয়া। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর বলেছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দিকে ফেরেন, এদিক ওদিক করেন না, ঠকে যাবেন। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি, আমি আলী মুর্তজা কিছুই জানি না। আমার থেকে বয়সের বড়, সম্পর্কে বড় হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার দুই মেয়ের জামাতা, ওনার সাথে আপনি অনেক হাদিস পাক বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উনি হলেন আমার বড় ভাইরা, আমি হলাম ছোট। হুজুর, আমি আলী মুর্তজা নামাজ পড়া অবস্থায় দেখলাম উনি আমার বড় ভাইয়ের মতো। হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজ অবস্থায় বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে ঘুরে বাইতুল্লাহমুখী হয়ে গিয়েছে, কাবামুখী হয়ে গিয়েছে। দেখা দেখি আমি আলী মুর্তজা জুনিয়র হয়ে সিনিয়রকে অনুসরণ করে আমিও ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমি কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি, আমি কিছুই জানি না। যা জানে বড় ভাইয়ের মতো হযরত ওসমান বিন নুরাইন জানে। বোঝেন কথা? বোঝেন না? আজকে আমার সমাজের দিকে তাকান। হ্যাঁ, বড় ভাইয়ের খবর কি? কার কথা? ওদের বড় কথা বলছিস, বড় কথা আর বলিস না, লোক আর খুঁজে পাইছিস তুই কথা বলি। এই তোদের সে বড় খবর কি? এমন লোকের কথা বলেছিস তুই? কে কার সম্পর্কে বলছে? আমার অস্থির ভুল হয়ে যাচ্ছে নাকি বলে? হ্যাঁ, আমাকে বড় কথা বলতেছিস আর বলিস তোর বাপের খবর কি? হায় দেখ, তল্লি খেয়ে কাজ আর বলবো না যে কোথায় আছে কেন মার্কেট চুজ করছে? পাড়ায় পাড়ায় মসজিদ, গ্রামে গ্রামে আলেম হাফিজ, বিরাট জলসা মাহফিল, টুপিওয়ালা দাড়িওয়ালা, লেকিন লৌকিকতা বাড় গয়া। কালবের হেদায়েতের কথা বলছিল, মনে আছে? মনে আছে? কালবের হেদায়েত কমে গেছে, প্রকৃত হেদায়েত কমে গেছে। কথা বোঝেন?
আহা, কত সহজ, কত সরল ইসলাম। হযরত আলী মুর্তজা বললেন, হুজুর আমাকে ক্ষমা করে দেন, হুজুর আমি কিছুই জানিনি, আমার বড় ভাই উনি আমার সিনিয়র হযরত ওসমান জি নুরাইন, আমি হলাম ওনার জুনিয়র। আমি দেখলাম আমার সিনিয়র ঘুরে গিয়েছে, আমি কোনো প্রশ্নই আমার মনে আসলো না, আমি সিনিয়রকে দেখা দেখি আমি জুনিয়র হয়ে ঘুরে গিয়েছি। বলুন না জোরে সুবহানাল্লাহ। বলে আলী মুর্তজা কুল্লু খালাস, সুবহানাল্লাহ বলবেন না? কুল্লু খালাস, কত সহজ। কি যায় আপন জায়গায় বসলে হযরত ওসমান জি নুরাইনকে রাসূলুল্লাহ, বাবা ওসমান জি হুজুর লাব্বাইক, এখানে শুনো, এখানে। আলী মুর্তজা হুজুর তো শক্তপোক্ত মানুষ, ওসমান জি নুরাইন হুজুর নরমদা গেরেট, হ্যাঁ নরমদা গেরেট ছিলেন। আহা, আর পা উঠছে না, রাসূলুল্লাহ দেখেছেন মানে শেষ। আলী হযরত ওসমান জি নুরাইন, আহা, রাসূলুল্লাহকে এত প্যার করতেন, এত প্যার করতেন, যে তারিখে হযরত ওসমান জি নুরাইন নবী পাকের হাতে হাত রেখে ইমানের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, কথাগুলো ঘরে নিয়ে যান। হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যে তারিখে আমার নবী পাকের হাতে হাত দিয়ে ডান হাতখানা বাড়িয়ে নবী পাকের কাছে রেখে নবী পাকের হাতের উপরে হযরত ওসমান জি নুরাইন ডান হাতখানা রেখে যে তারিখে উনি কলেমা পড়ে ঈমান এনেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, ওই তারিখ থেকে হযরত ওসমান জি নুরাইন সারা জীবন আমরণ পর্যন্ত ওই ডান হাতটা যেহেতু নবী পাকের সঙ্গে লাগিয়েছি, নবী পাকের হাতে ওনার মনের তামান্না আমি ওসমান আমার ডান হাতটা যেহেতু নবী পাকের হাতে স্পর্শ করেছি, অতএব এই হাত দিয়ে আমি ওসমান আমার গুপ্তাঙ্গ আমার লজ্জাস্থান আর স্পর্শ করব না। উনি ওনার জীবনে সারা জীবন আমরণ পর্যন্ত কোনোদিন ওই ডান হাতটা নিজের লজ্জা স্তরে লাগাননি। এর নাম হচ্ছে আমার সারা জীবন ওই ডান হাতটা উনি ওনার লজ্জাস্থানে লাগাননি। হতে পারে না আমি এই হাতটা রাসূলুল্লাহর কাছে দিয়েছি, যেটা বলবেন না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা কষ্ট পাচ্ছে, আমলের কালার আছে না, এই কথা বলেন আছে না বাবু, কেউ রাগ করবেন না, আমি খুব ভালোবেসে আপনাদের ঘরে কথাগুলো বলছি। একবার তকবীর দেন তো, বলা মাসুদ কাটুক না রে তকবীর, ভালো করে লাগবে তো না রে তকবীর। এই জমি জায়গায় কেড়ে যাচ্ছে শুনেছেন, অকাপ সম্পত্তি শুনেছেন, ও পিটি জাল হয়ে গেছে না, এখনো এখনো সে আগের মতো রয়েছেন। এই ছেলেগুলো ভালো করে লাগো, মর্দে মোজাহিদ কি তারে হো জানা বান জানা, এখনো সে আগে আগে বলেন, জবান খুলে জান ভরে বলেন না রে তাকবীর। এদের দেশি বাংলায় না বলে তুই বুঝতে পারে না, হেভি বলছে। হযরত ওসমান জি নুরাইন রাসূলুল্লাহ ডাকে এগিয়ে যাচ্ছে, আল্লাহ নবী দরবারে পৌঁছালেন। হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে কিবলাতাইন শরীফে নবী পাকের সম্মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা ওসমান জি নুরাইন, আমি রাসূলুল্লাহ দেখেছিলাম তুমি যখন আল্লাহ পাকের আসরের নামাজের নিয়তটা করবে শুরু করেছিলে, ওই সময় শুরু করার জন্য দাঁড়িয়েছিলে, ওই সময় তোমার চেহারাটা বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল, অথচ আমি রাসূলুল্লাহ দেখলাম তুমি যখন নামাজটা শেষ করলে তোমার চেহারাটা কাবামুখী হয়ে গিয়েছে, বাইতুল্লাহমুখী। বাবা ওসমান জি নুরাইন আমার, একবার বলো দেখি বাবা, বলো কে তোমাকে ঘুরতে বললো? কেন তুমি ঘুরে গেলে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা ঘুরিয়ে কেন বাইতুল্লাহমুখী হয়ে গেলে? কে তোমাকে ঘুরতে বললো বাবা? একই প্রশ্ন
হযরত ওসমান জিন নুরাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও কত সুন্দর জবাব দিয়েছিলেন, শুনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা নেবেন, আমি কিছুই জানি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেমন আমার থেকে বয়সের বড়, তেমন বিদ্যা বুদ্ধিতে বড়, সম্পর্কে বড়। আমি হলাম আপনার জামাতা, আর উনি হলেন আপনার শ্বশুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হযরত ওমর ফারুকের শানে অনেক অনেক হাদিস বলেছেন। ইয়া তাক আপনি এক তারিখে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা আমার ওমরকে চেনো না বাবা। আল্লাহ পাক আমার ওমরকে এত বড় দরজাওয়ালা ওমর করেছেন। আল্লাহর কোরআন শরীফ পাকের 22 থেকে 23 জায়গায় ওমর ফারুকের খুশির উপরে আমার আল্লাহ পাক আয়াত নাজিল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন। আমি ওসমান জিন নুরাইন নামাজ পড়ছিলাম, নামাজ পড়ছিলাম, হঠাৎ দেখলাম হযরত ওমর ফারুক, উনি আমার সিনিয়র, আমি হলাম জুনিয়র। আমি দেখলাম আমার সিনিয়র হয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে গিয়েছে। জোরে বলেন, উনি ঘুরে গিয়েছেন, কাবামুখী হয়ে গিয়েছেন। তাই আমি ওসমান দেখা দেখি বড়কে অনুসরণ করে, সিনিয়রকে অনুসরণ করে আমি জুনিয়র হয়ে ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমি ওসমান কিছুই জানি না, যা জানে হযরত ওমর ফারুক জানে। কত সুন্দর বলুন তো। একবার বের করছে জীবনে, ভাইরা রয়েছে, বড় বড় ভাইরা, বললে না যে আমার ভাইরা কি বলে, দেখ আমাকে ক্ষমা করবে, সমাজে আছে বললো। হ্যাঁ, বড়দের সম্মান ইসলাম শিখিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আমার ইসলাম বড় সরল, বড় সুন্দর। মসজিদের যে আগে যাবে সে কোন কাতারে জানাবে? এই মসজিদে যে জুম্মার ঘরে যে আগে যাবে সে সামনের কাতারে না পিছনের কাতারে, কোন কাতারে জানাবে? মাথা ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক করলাম। যে আগে যাবে আর যে পরে যাবে, ইনি লাস্টে গিয়ে মুসল্লি সরিয়ে সরিয়ে, এর নাম ইসলাম। যে আগে যাবে সে আগে দাঁড়াবে। সে হতে পারে রুটিওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, বরফওয়ালা, মোটে মজদুর, দিন মজুর, ক্ষেত মজুর, লেবার, জুবি হোক, যে আগে যাবে সে আগের কাতারে, যে পরে যাবে সে পরের কাতারে। এর নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার কথা রাগ করছেন আপনারা? যে আগে যাবে সে আগের কাতারে, পরে গিয়ে যেখানে পৌঁছেছে সেখানে দাঁড়ান না, মসজিদ আবার আগে পরে। আগেই যদি যেতে হয় আগে আগে যেতে হয়। কি আমার পেয়ারা ভাইআল্লাহ গণেরা, যে আলোচনা করছিলাম মেন লাইন, হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দায়ভার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘাড়ে চাপিয়ে, দায়ভার ওনার কাঁধে চাপিয়ে উনি বেঁচে পিছনে গেলেন, ব্যাকে গেলেন। এবার হযরত ওমর ফারুক হুজুরের পালা। আল্লাহ নবী মসজিদে কিবলাতাইনে আসরের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকছেন, ও বাবা ওমর, ও বাবা ওমর, এদিকে এসো বাবা, এদিকে এসো। হযরত ওমর ফারুক নরম না গরম? এই জোরে বলেন, নরম ছিলেন না গরম? সবাই তো বলছে গরম। গরম ছিলেন সঠিক। কেন থাকবে না? নাহকের কাছে গরম।
ইসলাম খেলাফের কাছে গরম। এই শুনলাম তুই নাকি জমি বন্ধ করতেছিস। এই তুই মুসলমানের ছেলে হয়ে জমি বন্ধ মানে গরম কোন জায়গায় বসে? গরম কোন জায়গায় বসে? এই শুনলাম তুই নাকি সুদের কারবারের সঙ্গে জয়েন করেছিস। এই তুই মুসলমান হয়ে কথা বলছেন না গরম। চর্চা হচ্ছে সামনে পাশের দোকান। ভাই এই দোকানে এত ভিড়, রাস্তা ফাস্তা জ্যাম, গাড়ি যায় না। জলসা এসে দেখো ফাঁকা, গরম ওখানে দোকানে বাড়ির থেকে আসলি জলসা শোনার নামে, আর দোকানটার সামনে ভিড় কে যায়। চল কথা বলছেন না বলছেন না? এখানে কেন, এখানে ভিড় কেন? এই সমস্ত জায়গা হযরত ওমর ফারুক গরম। অবশ্যই দাবিটাও ন্যায্য, বলুন না জোরে সুবহানাল্লাহ। আর মুসলমান হয়ে আজান আসতে তুই ঘুমোচ্ছিস। এই আজান আসতে তুই ঘুমোচ্ছিস মানে কথা বলছেন না? এই সমস্ত জায়গায় নরম কোন জায়গায়? ইসলামের কাছে নরম। সর্বোপরি নবী কামলিওয়ালার কাছে বড় নরমটা গেড়ে ছিলেন, বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বাবাজিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত বড় দরজাওয়ালা সাহাবী, নবী আমার বলেছিলেন লাউ কানা বাদা নবিয়ান ফাহুয়া ওমরুন ওয়া আমার সাহাবায়ে কেরামেরা, আমার পরে যদি কেউ নবী হওয়ার হতো হযরত ওমর ফারুক নবী হতেন। সে ওমরে ফারুককে নবী পাক যখন ডাকলেন, উনি আসলেন, আল্লাহ নবীর সম্মুখে দাঁড়ালেন, মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছেন। যা বলছি ঠিক বলছি? রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ নবীর সঙ্গে ওমর ফারুক যখন কথা বলতেন এত আস্তে, নবী পাক কখনো কখনো নবী পাককে দুবার করে জিজ্ঞেস করতে হতো, বাবা ওমর তুমি আর কি যেন বললে, শুনতে বললে না তো, তুই আরেকবার বলো দেখি। মুখ থেকে কথা সত্য না। আমার মুসলমান ভাইয়েরা মনে রাখুন, হযরত ওমরে ফারুককে নবী আমার বলতে লাগলেন, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ দেখেছিলাম তুমি যখন নামাজে নিয়ত করছিলে, ওই সময় তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা শুরু করেছিলে, অথচ আমি রাসূলুল্লাহ দেখলাম তুমি যখন নামাজটা শেষ করলে তখন বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। বাবা ওমর, কে তোমাকে ঘুরতে বললো বাবা? কেন ঘুরে গেলে বাবা? কেন বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে ফিরে গিয়ে বাইতুল্লাহমুখী হয়ে গেলে? ভালো করে শুনলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি ওমর কিছুই জানি না। আমি দেখলাম আমার থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড় হযরতে আবু বকর। আপনি জোরে হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি আপনার সবথেকে শ্রেষ্ঠ সাহাবী, নাম্বার 1 সাহাবী। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক দেখলাম হযরত আবু বকর সিদ্দিক উনি বাইতুল্লাহমুখী হয়ে গিয়েছে, উনি ঘুরে গিয়েছেন কাবামুখী হয়ে গিয়েছেন। তাই আমি ওমর ফারুক জুনিয়র, উনি আমার সিনিয়র, ওনাকে ঘুরতে দেখে আমি ওমর জুনিয়র হয়ে ঘুরে গিয়েছি। আমি কিছুই জানি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যা জানে বড় ভাইয়ের মতো হযরত আবু বকর সিদ্দিক জানে। বলে উনিও কুল্লু খালাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সহজ বলেন তো, কত সহজ। এই আমার বাপ রয়েছে বেশ, আমি বলতে পারবো না, আর বাপ বেঁচে রে, আমি বলতে পারবো না, তুই যা বাবার কাছে যা। কথা বলছেন না? ক্ষমা করবে। আমাদের বড় বড় জিজ্ঞেস করতে কি বলে, সবাই মরণ ভাই, সবাই মরণ। তবে এই গ্রাম বাদে কিন্তু আপনার ভাববেন যে এই গ্রাম, অত পাগল আমি না যে গ্রামে লোকের খারাপ বলে আমি দাওয়াতটা শেষ করে যাবো, অত পাগল আমি না। যা কথাবার্তা হয়েছে অন্য গ্রাম, এই গ্রাম বাদ, এরা দাওয়াত করেছে ভালো লোক। একবার তকবীর দেন তো, নারে তকবীর, ভালো করে বলেন তো, নারে তকবীর। সব বিলকুল ঠিক আছেন? আহা, হযরত ওমর ফারুক উনি বলে পিছিয়ে গেলেন। রাসূল পাক আবু বকর সিদ্দিককে ডাকলেন, বাবা আবু বকর এদিকে আসেন। আহা, মুরব্বী মানুষ,
পা উঠছে তো উঠছে না। আল্লাহ নবীর দরবারে বাবা আবু বকর, আমি আপনাকে দেখলাম আপনি যখন নামাজটা শুরু করছিলেন ওই সময় তো বাইতুল মুকাদ্দাস মুখী হয়েছিলেন, কিন্তু দেখলাম নামাজটা যখন শেষ করলেন তখন বাইতুল্লাহ মুখী। কি আপনাকে ঘোরালো বাবা? কেন ঘুরে গেলেন বাবা? কে আপনাকে ঘোরালো বাবা? ভালো করে শুনে নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি কিছুই জানি না। আমি দেখলাম আমার নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি জোরে, আমি দেখলাম আমার নবী রহমতে আলা, রহমতের কান্ডারি, নবী কামলিওয়ালা হুজুর ঘুরে গিয়েছেন যে আমি আবু বকর আমার নবীকে দেখা দেখি, দেখা দেখি, দেখা দেখি, আমি আবু বকরও ঘুরে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত দলিল টলিল বুঝি না, আমি অত দলিল টলিল জানি না, আমি কাউকে চিনি না, আমি চিনি আমার নবী আমার আল্লাহকে। আমি আবু বকর যখন দেখলাম আমার নবী ঘুরে গিয়েছে, আমার নবীকে দেখা দেখি, আমি আবু বকরও ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি, আমি আবু বকর কিছুই জানি না, যা জানে আমার নবী জানে। কত বোঝেন? তারা অত বলিনি যে কই দেখি দলিল কি লেখা আছে। আর যদি একটা আমল করবে যাওয়া আছে তো, কোরআনে আছে তো, হাদিসে আছে তো, ক্ষমা করবেন আমাকে। কথা বোঝেন না মনে হয় যে কটা নেবেন আপনি? अगर इस्लाम को मानना हो तो साहबा रसूल के तरह भी मान लेना, সাহাবাই রসুলদের মতো মানুষ। ওসব বুঝিনি, আমার নবী যেদিকে আমিও সেই দিকে। আপনি জোরে বলেন, আমি কিছুই বুঝিনি, আমার নবী যেদিকে আমিও সেই দিকে। অত জ্ঞান গম্য আমার নেই, অত বুঝতুজ আমার নেই, আমার হুজুর যেদিকে আমিও সেই দিকে। কথা বোঝেন না, বোঝেন না। আর ইনি দলিল খুঁজছে, দলিল কি নেবেন, রেকর্ড বার করতে হবে। হ্যাঁ, কথা বোঝেন না মনে হয়। আমার ছোট্ট আওয়াজ, अगर इस्लाम को मानना हो, नबी कमली वाला को मानना हो, हाँ तो ऐसी भी मान लेना। কিচ্ছু জানি না, আমার মুর্শিদ কেবলা যেদিকে উনি আমার বড়, আমিও সেই দিকে। আমার ফুরফুরার মুজাদ্দিদ জামান যেদিকে আমিও সেই দিকে। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। আমার বসিয়ার হুজুর যেদিকে আমিও সেই দিকে, আমার খাজা বাবা যেদিকে আমিও সেই দিকে। দলিল টলিল রাখ, আমার বড় পীর সাহেব কেবলা যেদিকে আমিও সেই দিকে, এই আমার ইমাম যেদিকে আমিও সেই দিকে। যা কথা, কথা বোঝেন না বলতে। একটু সরল হন, প্যাসপোর্ট ছাড়ুন, সরলতা বজায় করুন, দেখবেন আমল করে মজা লাগবে, নিজের জীবনটা হ্যাপি লাগবে, চিন্তামুক্ত হবেন, আর ত্রুটি মুক্ত জীবনও গঠন হবে। কথা বুঝলেন না? ত্রুটি মুক্ত জীবনও গঠন হবে। আল্লাহ করিয়ে নেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, পড়ো বাবা, পড়ো, ছেলেরা পড়ো, ভাইরা পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি कलमा ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला वाला आले गुलामे मोहम्मद हो, क्या डर है मुझको
गुलामे में उनकी गुजारा करूंगा, अजल से पढ़ा हो मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा जोरे जोरे सल्ले अला। नारे तकबीर, नारे तकबीर। अल्हम्दुलिल्लाह। আমার প্যারা ভাইরা, রাসূল পাক সরকারে দু আলমের সাহাবীদের দিকে তাকান। তাহলে মুসলমান হিসাবে ভয় থাকবে অন্তরে কার? আর ভালোবাসা থাকবে কার? কেবল রাসূলুল্লাহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই দুটো সম্পদ অর্জন করার চেষ্টা করুন, অর্জন করার চেষ্টা করুন। অন্তরে ভয় কেবল আল্লাহ। ইনি কি একটা ঝাড়বে, একবার এদিকে তাকাচ্ছে, একবার ওদিকে তাকাচ্ছে। কাকে দেখছে? বাড়িওয়ালাকে, টাকাওয়ালাকে, পয়সাওয়ালাকে, সোনা চাঁদিওয়ালাকে? হ্যাঁ, সে ঘুমোচ্ছে বলে মনে করছেন আল্লাহ ঘুমোচ্ছে? হ্যাঁ, মুসলমানের অন্তরে এই খেয়াল যতদিন না পয়দা হবে, সবাই ঘুমাতে পারে, বাট আমার আল্লাহ ঘুমান না। বলুন না যে একে ফাঁকি দিতে পারি, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যেতে পারে না। এটিই বলা হয় খৌফে লাহি খৌফে খোদা, অন্তর। এটিই বলা হয় কলবের হেদায়েত। কেউ না দেখলেও কে দেখে? এই জোরে বলেন, কেউ না দেখলেও কে দেখে? কেউ না জানলেও কে জানে? কেউ না বুঝলেও কে বোঝে? এটাই এটাই বান্দার সম্পর্ক থাকবে আল্লাহর সঙ্গে। আজকের অন্যান্য ধর্মের মানুষেরা, তারা আমার রসুলকে নিয়ে বিশ্বাস করছে, তারা ফলো করছে। কোটি কোটি লোক পৃথিবীতে আছে যারা ইসলাম মানেনি, বাট নবী কামলিওয়ালার দেখানো পথ তারা বাস্তবে রূপদান করে, তারা মান্যতা দেয়, মানে যে মুসলমানদের নবী কি বলেছে দেখতো, ইসলামের নবী কি বলেছে দেখতো। কথা বোঝেন না? লজ্জায় হোক, শরমে হোক, চাপে হোক, যেভাবেই হোক, তারা হয়তো মানে না ইসলামটা, কিন্তু তারা আমার নবীকে নবীকে ফলো করে। কটা নেবেন আপনি? কোটি কোটি লোক আছে, কোটি কোটি লোক। পেশা ফিরে পানি শুধু মুসলমানেরা বলে মনে হচ্ছে? হ্যাঁ, খাতনা খাতনা, ছেলেদের পুরুষাঙ্গ খাতনা শুধু মুসলমানের ছেলেদের দ্বারা মনে হচ্ছে? আপনি জানেন আরো হাজার আছে। আল্লাহর কসম, নবী কামলিওয়ালার চিন্তাধারা বড় স্বাস্থ্যসম্মত। বলুন না জোরে সুবহানাল্লাহ। বড় বিজ্ঞানসম্মত। কসম আল্লাহর, আল্লাহর কোরআনও বড় বিজ্ঞানময় কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন আমার রাসূলুল্লাহর নাম। আল্লাহ জগৎবাসীকে বলছেন, লক্ষ্য করে সূরা ইয়াসিন নাজিল করে আমার হুজুরকে সম্বোধন করে, আমার হাবিব আল কোরআনুল হাকীম, আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি, ইন্নাকা লা ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। হাবিব, নিশ্চয়ই আমি আল্লাহ তাকে মুরসালিন করে, রসুল করে, পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছি। বলুন না জোরে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন ও বিজ্ঞানময় কোরআন। চলেন একটু বলে দিয়ে যাই।
আমার পেয়ারা ভাইরা, তাদের দিকে তাকান। আল্লাহ নবী দিন দুনিয়ার বাচ্চা হাবিবুল্লাহ রেখে যাওয়ার চিন্তাধারা যারা বাস্তবে রূপ দিয়েছিলেন, তারা চার ইমাম সাহেব, চার তরিকার হুজুর, পীর মাশায়েখ, কেবলাগণেরা, আহা, তাদের মধ্যে কত আদর্শ ছিল। আজকে মুসলমানের কি হলো? আলামতে কিয়ামত। মোবাইল খুললে ভাই অজু রাখা মুশকিল, মোবাইল খুললে কি রাখা মুশকিল। এই বড্ড ভুল বলছি আমি ভাই, ও বুঝদুন হাল ফিরে একটাতে দেখছি, অন্য কিছু দেখিনি, শুনি টুনি ওসব আমাকে একটু ওসব শুধু দেখি, সব নাকি কিলকিল মেরে কে কারে কি বলছে দেখ, ঝগড়া দেখ ঝগড়া, ওই দেখি আর হাতি একটা কি হলো। আলামতে কিয়ামত। ইসলাম তো ছেড়ে দেখেন। ফুরফুরা শরীফের বড় হুজুর কোলা যেখানে থাকতেন, মেজুজুর কোলার কথা বলতেন না। মেজুজুর যেখানে থাকতেন, সেজুজুর কথা বলতেন না। আমার বড় আছে, সেজুজুর থাকলে নওয়াজুর কথা বলতেন না। নওয়াজুর কোলা থাকলে ছোট হুজুর, এনারা হায়াতে থাকলে ছোট হুজুর বলতেন আমি নয়, আমার ভাইরা আছে, যেটা বলেন না সুবহানাল্লাহ। এমনি সবাই একই অবস্থা, সব মধ্যে একই অবস্থা। হায় হায়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাচ্চা রেখে যা আদর্শ যারা বাস্তবে রূপ দিয়েছেন, তারা চার ইমাম সাহেব কেবলাগণেরা। ছোটখাটো রেফারেন্স বলবো, জানা কথা বলবো, ভালো না? দেখুন তো ইসলামটা কোথায় গেছে। আমি আপনি কোথায়, তারা আমি আপনি কেমন, তারা কেমন। ইসলাম কোথায়, আমরা কোথায়। ইসলাম কোথায়, আমরা কোথায়। আগে পরে সব বাদ দিয়ে মাঝখান থেকে দু লাইন একটু সাহাবীদের কথা বললাম, রাসূল পাকের জামানার কথা বললাম, তারপরে সাহাবীদের পরে তাবিঈদের স্তর। সর্বপ্রথম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘটনা অনেক আমি পারবো না, ছোট্ট করে বলছি, ভালো লাগবে আপনাদের। আমি সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি, বড়র কথা বলছিল না, আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি, ওয়াজ চেঞ্জ হবে না। আমি আপনাদের ঠকাবো না, না ঠকবেন না ইনশাআল্লাহ। আপনার মা বাবাকে আমি ঠকাবো না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেছেন, হজ করতে। আগে বড় অনেক কথা আছে। আল্লাহর কাবা শরীফ তওয়াফ করলেন, হাজরে আসওয়াদ চুমা দিলেন, মায়ের জমজম পান করলেন, মিনা, মুজদালিফা, আরাফা হজ পাকের সমস্ত কাজ সম্পন্ন করে উনি মদিনা শরীফে গেলেন। শুনছেন তো সবাই, শুনছেন তো? মদিনা শরীফে গেলেন। আমি যখনকার কথাটা বলছি তখন চার ইমাম না ভাই, চার ইমামের আর এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ তখন মদিনা শরীফে অবস্থান করছেন। মদিনা শরীফে ওনার বাড়ি, হযরত ইমাম মালিক হুজুরের বাড়ি মদিনা, জন্মভিটাও মদিনা, ওনার মাজারও মদিনা। বলেন না সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাত, আস্তাগফিরুল্লাহ, জান্নাতুল বাকিতে ওনার মাজার। তো মদিনার মানুষ উনি, চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ মদিনার মানুষ। সেই সুবাদে উনি মদিনার মসজিদে নববী শরীফের ইমাম। এটা বলি নাকি? বড্ড খেতাবি কথা, সব জায়গায় পাবেন না। আল্লাহ নিয়ামতের শুকরিয়া করে বলছি না, সব জায়গায় পাবেন না। ইমাম। আর ইমাম আযম আবু হানিফা গেছেন মদিনা শরীফে, ইমামতি করছেন কে মসজিদে নববী শরীফে? ইমাম মালিক। সবাই মুসল্লি, ইমাম আযমও মুসল্লি। নামাজ হয়ে গেল, নামাজের পরে ক্লাস হবে, হাদিস শরীফের ক্লাস হতো, আজও হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ সব ছাত্ররা বড় বড় মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস, জগতের ইমাম, তো ওনার ছাত্ররা সব বড় বড় আলেম, সব হাদিসের কিতাব নিয়ে বসে গেছেন। একটা ক্লাস হয় প্রত্যেক নামাজের পরে, ক্লাসে বসে গেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ উনি বসে ক্লাস নিচ্ছেন, ওনার ছাত্ররা সব মাওলানা, মুফতি, কারি সাহেবরা সব বসে বসে হাদিস শোনাচ্ছেন, আর ইমাম মালিক রাহমাতুল্লাহ মাথা নিচু করে চুপচাপ হাদিস শুনছেন। বহু মানুষ। ইমাম আযম দেখলেন সুন্দরটা মৌকা, নামাজের পর একটা হাদিসের দার্স বসেছে, মাহফিল বসেছে।
তো আমিও বসি। ইমাম আজম আবু হানিফা ছাত্রদের নেয়, উনিও ছাত্রের মতো হয়ে ছাত্র সেজে ইমাম মালিকের দরবারে বসে বসে হাদিস শুনছেন। বলুন না সুবহানাল্লাহ। শুনছেন কি আমার কথাগুলো? বিশ্বের বড় ইমামের কথা বলছি, আমাদের ইমামের কথা বলছি, যিনি সর্বশ্রেষ্ঠ ইমাম, তার কথা বলছি। ছাত্রদের নেয়, ছাত্র সেজে ইমাম মালিকের দরবারে ছাত্রদের নেয় বসে বসে হাদিস শুনছেন। এক সময় হাদিস পড়ানো শেষ হয়ে গেল, ছোট্ট করে একটু দোয়াখানি হলো। এবার সব হুজুরের ছাত্ররা চলে যাবে, তাই একটু সালাম মোসাম এরকম করেন। আপনারা জলসা করেন, এরকম করেন না? করেন না ওই রকম। এখন হুজুরের ছাত্ররা সব লাইন দিয়ে ইমাম মালিক হুজুরের দরবারে সালাম করে মোসাফা করে দোয়া নিয়ে চলে যাবে। হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। খুব সুন্দর সাজিয়েছ করছি মাইকটা, খুব সুন্দর সাজিয়ে দোয়া করছি তোমার জন্য, দোয়া করছি। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা ছেলেরা এদিক ওদিক না, খুব গৌর করে খুব ঠান্ডা মাথায় কথা বলেন। এদিক ওদিক করবেন, এদিক ওদিক করেন না, করবেন না। না দিয়ে রাখেন, দিয়ে রাখেন। টুকটুক করে বলছি তো, আমি তাড়ানো পারবো না, আমি খুব জানি। ঘোষপুর গ্রাম না, এটা ঘোষপুর না, হজের ভাই কে কত টান মারতে পারে এই গ্রামের জলসায় আমি জানি। যার সুর বেশি তার দাওয়াত বেশি এই গ্রামে, কেউ আমি জানি। যে যত টান মারতে পারে তার তো দাওয়াত এখন বেশি, আমি খুব ভালো জানি। টান শুনে শুনে ভাই টানও টান ধরে টুকটুক করে বলি শোনেন। অনেক হয়েছে, আমি চিনি নি মনে আসছে, খবর রাখিনি মনে আসছে। বলছি এরকম হবে? ডাক্তার বাবা দেখ করছি, দেখ বাবু দেখ, খুলে আর একবার লাগা বাবু। খুব সুন্দর সেটিং করেছো, খুব সুন্দর, দোয়া করছো। এই টাকা কি না এটা যে সবাই বলেন আলহামদুলিল্লাহ। একটু বলি নাকি? বলি সবাই ধ্যান, ঠিক আছে? কি বলছিল মনে আছে? ইমাম আযম আবু হানিফা বড় ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কার পিছনে নামাজ পড়লেন? জোরে বলেন, কার পিছনে? চার ইমামের আর এক ইমামের পিছনে। একটু ভাষা চেঞ্জ করেন, ভাষা চেঞ্জ না করলে ভালো লাগবে না। হ্যাঁ, চেঞ্জ করলে মজা লাগে। সরাসরি যদি বলেন প্রচুর এত খেয়ে যান কি জানো, ওই পোল্ট্রি করিস, পোল্ট্রি পোল্ট্রি গায়ে যেই ওরে বলো চিকেন করেছি বসে যাবে, দেখেন চিকেন কথা বললি বসে যাবে, পোল্ট্রি বললি ওর একটু জায়গা কথা ঘুরিয়ে যে চিকেন বলবেন ব্যাস জমে যাবে। এই বড্ড ভোগী বলছি বলে মনে হচ্ছে আমার কথাবার্তা একটু অন্যরকম ভাই, একটু ভাষা চেঞ্জ করে। আমার ভাইয়েরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ক্লাসে ছাত্রদের নাই ইমাম আযম আবু হানিফা আবারও বসে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। ওখানে নামাজও পড়েছেন, এখানে বসেও গেছেন। সুবহানাল্লাহ বললেন না? পড়া শেষ হয়ে গেল, ক্লাস শেষ হয়ে গেল, সবাই চলে যাবে। বড় বড় মাওলানা মুফতি কারি সব বিদেশ দুবই থেকে সব এসেছে, তাই হুজুরের থেকে বা মালিক হুজুরের থেকে দোয়া নিয়ে চলে যাবে। সব লাইন দিয়ে এসে আদবের সঙ্গে সালাম করে মোসাফা করে একটু দোয়া নিয়ে চলে যাচ্ছে।
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনিও ছাত্রদের সঙ্গে উনিও লাইনে লাইন দিলেন। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, বাড়ি গিয়ে উনিও ছাত্রদের সঙ্গে লাইনে লাইন দিলেন। একবারও কিন্তু এতক্ষণ ওনার মনে আসেনি আমি বিশ্বের বড় ইমাম হয়ে কেন এনার দরবারে ছাত্র হয়ে বসবো। কথা বোঝেন কিছু? আমি বিশ্বের বড় ইমাম হয়ে কেন এনার সঙ্গে দেখা করতে লাইন দিয়ে কাতারে দাঁড়িয়ে টুক 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 করে সবার মতো এগোবো। হ্যাঁ, ইনি শুদ্ধ বলছে বড় হুজুর। হ্যাঁ, অন্যরা সব বোকা বক কিচ্ছু জানে না। যে আমাকে ক্ষমা করবেন আমার পেয়ারা ভাইরা, ইমাম আজম আবু হানিফা হুজুর ছাত্রদের না টুক 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 করে এক সময় ইমাম মালিক হুজুরের সম্মুখে পৌঁছালেন। বলুন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি করছেন? মুখে হাত দিলে জ্ঞান থাকবে। এটা হাত দিতে জ্ঞান থাকবে। আপনি এরকম করছেন ওই দিন পাগলা করে গেল। তো মাইক তো যখন হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সালামের জবাব দিলেন। মুসাফার জন্য হাত বাড়িয়েছিলেন, ইনিও হাত বাড়িয়ে মুসাফা মুআলিকা করলেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আজম আবু হানিফা হুজুরের হাতটাকে চেপে ধরে ভালো করে পা থেকে মাথা পর্যন্ত, কদম মুবারক থেকে মাথা পর্যন্ত ভালো করে কয়েক মর্তবা দেখে নিলেন। ইমাম মালিক আমাদের ইমাম সাহেবকে দেখছেন অনেকবার। যেহেতু উনি মদিনার মানুষ, ওনার জন্মভিটা মদিনা, উনি মদিনায় সারা জীবন কাটাচ্ছেন, মদিনার মসজিদের ইমাম, মদিনার মানুষদের কম বেশি চেনে না, চেনে না, তাই না? ইনি নতুন মানুষ, মদিনার মানুষের একটা সিমটম আলাদা, অন্য দেশের একটা সিমটম আলাদা, এক এক দিকে এক এক রকম আছে না নাই? এই কথা বলেন না কেন? এক এক দিকের কালচার এক এক রকম, পোশাক আশাক এক এক রকম, চলন বলন খাওয়া দাওয়া সব আছে না নাই? হ্যাঁ, কখনো প্রথমে গোস্ত তারপর লাস্টে ডালি পেয়েছেন কখনো? খেয়েছেন না? তাহলে জানবেন আপনারা, ঠিক জানেন লাস্টে ডালি। আর কোন জায়গায় প্রথমে শুধু ডাল আর ডাল, ডাল আর ডাল, আর অন্য কিছু আনে না। একজন খাইয়ে দেবো হুজুর গোটা দিলে আচ্ছা, আমার কোন জায়গায় সব হুজুর এই জাল জুটেছিল, এই ডাল যা পারেন খান। আমি কোয়াটা খাই খাই না, আমি বলছি কথাগুলো মানিয়ে নেন, চলছে নিয়ম হচ্ছে যা জুটবে হুজুর এই এনেছে, যা জুটেছে আল্লাহ আমাকে যা জুটিয়েছিলেন সামনে দিল, হুজুর আপনি খুশি মতো খান। আর উনি সে ডাল ডালতে কদ্দুর, এই কথা বোঝেন না, বোঝেন না, বলছে খাও খাও খাও। আমাকে ভুল বোঝেন না, কিন্তু পরিবর্তন হবে। কি বলছিল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম সাহেবকে কয়েক মর্তবা দেখে মুখের দিকে ফিরে বলতে লাগলেন, উনি বুঝতে পেরে গেলেন ইনি মদিনার মানুষ নন, ইনি বাইরের মানুষ হবেন, অবশ্যই বাইরের মানুষ। আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর হচ্ছেন ইরাকের কুফার মানুষ। আপনি মোবাইলে সার্চ দেন, মদিনা শরীফ থেকে ইরাকের কুফা পর্যন্ত কয়েক হাজার কিলোমিটার দূরত্ব। আমি যখন তার ওয়াজ করছি তখন এসব মোবাইল টোবাইল কিছু ছিল না বাবু, কেউ কাউকে চিনত না, নাম শুনতো ইমাম আজম আবু হানিফা, লেকিন বাইরের মানুষ চোখে দেখতো না। নাম শুনতো ইমাম মালিক, বাইরের মানুষ চোখে দেখতো না। বলছে এরকম করলে হয় কেন? আমার দিকে ফেরে আমার পেয়ারা ভাইরা,
ইমাম মালিক হুজুর, আমি সাদা বাংলায় আপনাদের বোঝানোর জন্য বলছি, ইমাম মালিক হুজুর আমাদের ইমাম সাহেব মুখের দিকে ফিরে বলছেন, আপনি কোথা থেকে এসেছেন, আপনার বাড়ি কোথায়, বাড়ি কোথায়? আল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, একটু আরবিতে না বললে ঠিক আমার ভালো লাগে না। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন, মান আইনা জিতা, আপনি কোথা থেকে এসেছেন, জিতা আপনার বাড়ি কোথায়? হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, জিতু মিনাল কুফা, আমি ইরাকের কুফা থেকে এসেছি, আমার বাড়ি হলো ইরাকের কুফা। এখন কারবালা হয়েছিল জানেন তো আপনারা, কারবালা, হ্যাঁ, ওই কুফার লোকেরা ডেকে নিয়ে গেছিল ইমাম হোসাইন হুজুরকে, আপনারা জানেন তো, ডেকে নিয়ে গিয়ে ইমাম হোসাইন হুজুরের পাশ থেকে সরে পড়েছিল, সব আপনারা জানেন তো। হ্যাঁ, 140টা 150টা মতো চিঠি পাঠালো কুফার লোক, হুজুর আপনি আমাদের কুফাতে আসুন, কারবালায় নয় কুফায়, কুফায় আসুন। ইমাম হোসাইন হুজুরকে জোর করে করে নিয়ে গেছে। লাস্টে হুজুর যাচ্ছেন না বলে লোক পাঠালো কুফার লোকেরা মক্কায় ইমাম হোসাইন হুজুরকে নিয়ে যাওয়ার জন্য, লোক পাঠালো। 140 থেকে 150 মতো চিঠি প্লাস লোক পাঠিয়েছে, সেই দেশের লোক বায়াত হবে বলে, তাই বাধ্য হয়ে হুজুর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। বেহুদা, কপাল ফাটা, গাদ্দার ইমাম হোসাইন হুজুরকে দাওয়াত করে নিয়ে গেল, আর রাজাইনের চাপে পড়ে গেল বলে কুফার লোকগুলো ইমাম হোসাইন হুজুরের পাশ থেকে সরে পড়ল। ইমাম হোসাইন হুজুরকে কারবালার পথে ঠেলে দিল। বাধ্য হয়ে ইমাম হোসাইন হুজুর কারবালায় যেতে বাধ্য হলেন। আর ইতিহাসগুলো আপনারা জানেন। কথা হচ্ছেন, কুফার লোক বড় কথা। এখন ইমাম মালিক রাহমাতুল্লাহ বাড়ি মদিনা, উনি রাসূলুল্লাহকে বড্ড পেয়ার করতেন, যেটা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হায়াতে নেই, হুজুরকে দেখেনি, সেই সুবাদে ওনার আওলাদদের ঘরে বড় পেয়ার করতেন, বলুন না যেটা সুবহানাল্লাহ। তাই ইমাম মালিক এই কুফার লোকেদের এই ব্যবহারটা ইমাম হোসাইনের উপরে উনি মেনে নিতে পারেনি সারা জীবন। ইমাম মালিক হুজুরের মনের কাছে কুফার লোক মানে মেনে নিতে পারেনি। এখন যেই না ইমাম মালিক হুজুর বললেন, মিন আইনা জিতা, আপনার বাড়ি কোথায়? হুজুর বললেন, জিতু মিনাল কুফা, আমার বাড়ি ইরাকের কুফা। যেই না কুফার নাম শুনেছে, ইমাম মালিক হুজুর নিজেকে হারিয়ে ফেললেন। কুফা, সেই যে কুফার লোক ইমাম হোসাইনের থেকে গাদ্দারি করেছিল, সেই কুফা। হ্যাঁ, এখন গাদ্দারি তো সবাই করে, রাজাইনি হয়েছিল না কারবালা ভাই। এখন ইমাম মালিক হুজুর নবী পাকের ভালোবাসায় কুফার নামটা শুনে উনি যেন একটু, হ্যাঁ, তাই বলেন, আল কুফি লা ইউফি, কুফা, আপনার বাড়ি কুফা, যে কুফার লোকেরা বড় গাদ্দার সেই কুফা। আল কুফি লা ইউফি, কুফার লোকেরা তো বড় গাদ্দার। আওলাদ রাসূলুল্লাহ থেকে পাশ থেকে সরে পড়েছিল। এখন গাদ্দারি তো সবাই করে, রাজাইনি। অনেকে কেঁদেছিল কারবালার দিনে ইমাম হোসাইন হুজুরের জন্য, কিন্তু কিছু করার ছিল না, রাজাইন তো। এখন যেই না গাদ্দার বলেছে কথাটা, ইমাম আজম আবু হানিফা হুজুর আমাদের ইমাম সাহেব একটু গায়ে লেগেছে, সবাই তার গাদ্দার না। তাই ইমাম মালিক হুজুরকে আমাদের ইমাম সাহেব আবার কোরআন থেকে জবাব দিচ্ছে। এতক্ষণ দেশি আরবিতে হচ্ছিল, আরবের আরবিতে হচ্ছিল, এবার কোরআনের আরবিতে জবাব দিচ্ছেন, কোরআনের ভাষায়। যেই বললেন আল কুফি লা ইউফি, কুফার লোকের বড় গাদ্দার বলার সঙ্গে সঙ্গে ইমাম আজম আবু হানিফা কোরআন শরীফের সূরা তাওবার আয়াত শুরু করলেন। বলি একটু, 101 নম্বর আয়াত আছে, মিন আহলিল মদিনাতে মারাদু আলান নিফাক। ও ইমামে মালিক, আল্লাহ পাক কোরআন পাকে সূরা তাওবার মধ্যে বলে দিয়েছেন, মিন আহলিল মদিনাতি মারাদু আলান নিফাক। মদিনা শরীফের জমিনেও অনেক মুনাফিকের বাস আছে, মুনাফিক।
মদিনা শরীফে রাসূলুল্লাহ শুয়ে আছেন, রাসূলুল্লাহ খারাপ বলা চলবে? এই কথা বোঝেন না? ইনি কোরআন পাকের আয়াতের উদ্ধৃতি দিয়ে বললেন, মিন আহলিল মাদিনাতে মারাতু আলান নিফাক। ও ইমামে মালিক, এবার আপনি কি বলবেন? আল্লাহ বলে দিয়েছেন মদিনা শরীফেও অনেক মুনাফিকের বাস আছে, এবার আপনি কি বলবেন? মালিক হুজুরের চোখ দুটো লাল হয়ে গেছে। আমার দেশি, আমাদের মাতৃভাষা বাংলা, ওনাদের মাতৃভাষা আরবি। আমি আমার মাতৃভাষায় কথা বলছিলাম, আর আল্লাহর কোরআন থেকে জবাব সাধারণ লোক দিতে পারে না তো? নিঃসন্দেহে ইনি ইমাম আজম আবু হানিফা হতে পারে। নিঃসন্দেহে ইমাম আজম আবু হানিফা হবেন। জোরে বলেন। এক মুহূর্তের মধ্যে ইমাম মালিক চেঞ্জ হয়ে গেছে। তাই আমাদের ইমাম সাহেব হাত থেকে নামতে বলছে, আনতা আবি হানিফা। এটা বলুন না সুবহানাল্লাহ। আনতা আবি হানিফা, আপনি কি ইমামে আজম আবু হানিফা নাকি? নাম শুনেছেন, কয়েক হাজার মাইলের ব্যবধান, চোখে তো দেখেন, মোবাইল তো নয়। কি করে দেয় হাসান বলো নাকি, কি করে দেয় দেখে, এখানে গেলে কি বলে? হ্যাঁ, ওই আমার হুজুরগিরি চলবে না, জেনে জেনে বললে হয়? কথা বোঝেন না? হোয়াটসঅ্যাপ না কি একটা বললো না ইংরেজ, ও আপনারা জানেন, আমি বুঝেছি। ওই হুজুর মানে কিচ্ছু বোঝে না। ভালো করে মনে রাখুন, কেউ যা চিনত না, নাম জানতো, ভাই উনি বললেন আনতা আবি হানিফা। বলেন না সুবহানাল্লাহ। আপনি কি ইমাম আজম আবু হানিফা? সুবহানাল্লাহ বলবেন না? দেখো ইমামে আজম আবু হানিফা বললেন, ক্বালা নাম আনা আবি হানিফা। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি হলাম ইমামে আজম আবু হানিফা। বলার সঙ্গে সঙ্গে হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে পাজা করে জড়িয়ে ধরলেন, নিজের কুরসির পাশে বসালেন। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা শরীফের জমিনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, যেমন মুসল্লিরা আছেন, গ্রামবাসীরা, দেশবাসীরা আছেন, ছাত্ররা আছেন। ওনার দরবারে ছাত্র শুধু মদিনার না, বাইরেরও ছিল। কত বোঝেন না? 4 ইমামের 1 ইমাম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুধু মনে করছিল এলাকায় বাড়ি, হ্যাঁ, সারা ভারতবর্ষ। বোঝেন না? আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, মদিনা শরীফে হাজার হাজার মানুষ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি হচ্ছে। যত মানুষ মদিনা শরীফে আছেন, কি মুসল্লি গণেরা, কি দেশবাসী গণেরা, কি সমস্ত শ্রোতা গণেরা, সবাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতাবলম্বী, ইমামে মালিক হুজুরকে মানে। ইমাম আজম আবু হানিফার নাম শুনেছে, কেউ চোখে দেখে না। ওনাদের ইমাম ইমামে মালিক, যেমন আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা, ওনাদের ইমাম ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এবার দেখুন, আগে যেমন ইমামে আজম আবু হানিফা উনি ভাবেননি আমি কেন বয়সের বড় হয়ে, বিদ্যায় বড় হয়ে, সর্বদিক দিয়ে বড় হয়ে কেন আমি ছাত্রদের মজলিসে বসবো, কেন আমি ওনার পিছনে দাঁড়াবো, কেন আমি লাইন দেব। যেমন এই খেয়ালটা ইমামে আজমের আসেনি। মহান ব্যক্তিদের চিন্তাধারা দেখুন, আর ফজকে চিন্তাধারা এত নোংরা কেন? ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওরা সমস্ত মানুষেরা ওনার ভক্ত। উনিও ভাবলেন না মানুষ আমাকে কি বলবে, এই হাজার হাজার মানুষ সবাই আমাকে মানে, অথচ আমি ইমামে মালিক কেমন করে ইমামে আজমকে আমার পাশে বসালাম। শুধু বসান না, সমস্ত মানুষকে লক্ষ্য করে ইমাম মালিক হুজুর বলতে লাগলেন, বাবারা, ও মদিনার মানুষেরা, ও আমার ভক্তরা,
মসজিদে নববীর মুসল্লিগণেরা, ছাত্ররা সবাই শুনেলেন বাবা, আপনারা ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত বড় ইমাম সাহেব নাম শুনেছেন, বড় ইমাম নাম শুনেছেন, চোখে দেখেন না, একবার দেখলেন, ভালো করে দেখুন, আমার পাশে যিনাকে দেখছেন ইনি হলেন ইমামে আজম আবু হানিফা। ও আমার ছাত্ররা, ও আমার ভক্তরা, ও আমার মুসল্লিগণেরা শুনেলেন, আল্লাহ পাকে নাকি এত বড় ইমাম করেছেন। আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমার থেকে যেমন, ইমাম আজম আবু হানিফা যেমন আমার থেকে বয়সের বড়, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, হুজুর কেবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আমার কথা থেকে কিছু নেওয়ার মতো আসছে কি? আসছে কি? আমিও সেই তখন বড় রস করেছিলাম, এখনো বড় রস করছি, বলো লাইনচ্যুত হয়েছি। মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়দের শ্রদ্ধা, ছোটদের ভালোবাসার নাম হচ্ছে ইসলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। কি হলো আজকে দুনিয়ায়? কি হলো? কি আদর্শ কোথায় গেল? চলেন একটুখানি শেষ করি, লম্বা করবো না। ইমাম মালিক হুজুরের ছাত্ররা, ভক্তরা, মুরিদেরা অবাক হয়ে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একবারও ভাবলেন না আমার ভক্তরা আমাকে কি মনে করবে। কথা বলেন না, আমার ভক্তরা আমাকে কি মনে করবে, এনাকে যদি বড় বলে স্বীকার করি এনারা আমাকে কি মনে করবে। ও আমার পেয়ারা ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে ওয়াজ করতে লাগলেন, বাবারা আল্লাহ পাকে নাকি এত বড় ইমাম করেছেন, সারা বিশ্বের বড় ইমাম। ইনি যেমন শুধু বড় নয়, ইনি বিদ্যায় যেমন বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, পরেশগারিতে বড়, তাকওয়ায় বড়, সর্বদিক দিয়ে বড়। ও আমার ভক্তরা, ও মদিনার মানুষেরা, তবে শুনে নাও বাবা, ইমামে আজম আবু হানিফা এত বড় ইমাম তোমরা জানো না। ও বাবা ছাত্ররা তোমরা জানো না, ও মদিনার মানুষেরা আপনারা জানেন না, আল্লাহ পাক এনাকে এত ইলমিয়াত দিয়েছেন, এত আমালিয়াত দিয়েছেন। ইনি যদি কোনো মাটির খুঁটিকে বা পাথরের খুঁটি খাম্বাকে লক্ষ্য করে বলেন এই খুঁটিটা পাথরের নয়, এটা সোনার খুঁটি, এই খুঁটিটা কি বলে মাটির নয়, এটা সোনার খুঁটি, এই খুঁটিটা ইটের নয়, এটা সোনার খুঁটি, এই খুঁটিটা সোনার খুঁটি, ওই মাটির খুঁটিটা কি বলে ইটের খুঁটিটা, পাথরের খুঁটিটা কোরআন হাদিস প্রয়োগ করে সোনার খুঁটিতে পরিণত করে ছাড়ার ক্ষমতা রাখেন, পরিণত করার ক্ষমতা রাখেন। আল্লাহ পাক এনাকে বিশ্বে বড় ইমাম করেছেন। বাবারা মনে রেখো, এত বড় ইমাম আল্লাহ পাক রব্বুল আলামিন এনাকে করেছেন। আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ, হাদিস পাকে এনার সম্পর্কে ইশারাও দিয়ে গিয়েছে। বর্তমান পৃথিবীতে যদি আপনি 200 কোটি মুসলমান ধরেন, 85% 85+ মানুষ ইমাম আজম আবু হানিফাকে মানে। 200 কোটি মুসলমান যদি থাকে, 172 থেকে 173, 172 থেকে 73 কোটি মানুষ ইমাম আজম আবু হানিফা হুজুরকে মানে। জোরে বলবেন না? আপনি জোরে বলবেন না? তিনি কি করলেন? নিচে। তিনি কি করলেন? কাতারে দাঁড়িয়ে গেলেন। তিনি কি করলেন? সকলের কাছে, নিজের ভক্তদের কাছে, মুরিদদের কাছে, যারা ওনাকে ইমাম মানে তাদের কাছে এনাকে এত বড় করে দিলেন, এত বড় করে দিলেন, এত বড় করে দিলেন, যেমনটা হয় না। যারা বলুন না সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে আদব, এর নাম হচ্ছে শরীয়ত, এর নাম হচ্ছে আলেম। কথা বোঝাতে পেরেছি কি আমি আপনাদের ভাই? আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? আলেমের ক্যাটাগরি নেই। আমি আপনাদের কি বলছিলাম এই শুরুতে, ওলামায়ে মুতাকাদ্দিমিন, পূর্বেকার যুগের হুজুর,
ওলামায়ে মুতাআখিরিন শেষ জামানার হুজুর মিলেছে কি অবস্থা? মিলেছে কি কথাটা? তাহলে আমি ইউনুস আমার দিকে ফিরলে ভুল হয়ে গেল যেতে পারি, বাট ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামানের দিকে ফিরুন, পাঁচ হুজুর কেবলাদের দিকে ফিরুন, বশির হুজুর কেবলার দিকে ফিরুন, ভুলের কোনো জায়গা নাই। যেটা বলবেন না সুবহানাল্লাহ? একটু আসুন তো আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবী পাকের সালাম পৌঁছে দিয়া, নবী সালাম আলা